গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 তে ফ্ল্যাঙ্কে একটা বাজার থেকে আম নিয়ে আসে, আর ওইটা ভাবে আমটাকে যদি ডাইরেক্ট মাটিতে পুঁতে দিই তাহলে আম গাছে একা একাই বেরিয়ে যাবে। গাইস ও আমের পিছনটাকে বের করে দিই, তারপরে ও কিন্তু জল দিতে শুরু করে দেয়। কিন্তু গাইস ওইটা একটা ম্যাজিক্যাল আম ছিল যেটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে চলে আসে। তারপরে আমটা আবার আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, আর তারপরে আমটা ডাইরেক্ট জাম্প করে ফ্ল্যাঙ্কিং এর বাড়িতে হিট করে, আর আমের ওজনে ফ্ল্যাঙ্কিং এর বাড়িটাও মাটির নিচে চলে যায়। আর এত প্রেসার ছিল বলে আম থেকে পুরোপুরি জুস বেরাতে শুরু করে দেয়, মানে ম্যাঙ্গো থেকে ডাইরেক্ট ফুটি বেরাতে শুরু করে দেয়। আর ফ্ল্যাঙ্কিং এর সুইমিং পুলটা তো পুরোপুরি ফুটিতে লোড হতে থাকে, আর আস্তে আস্তে ফ্ল্যাঙ্কিং এর সুইমিং পুলটা ফুটির কালারে পরিণত হতে থাকে। আর ফ্ল্যাঙ্কিং বেচারাগুলো দেখে তো পুরোপুরি হয়রানি হয়ে যায়। এবার কি হতে চলেছে চলো দেখি আজকের এই ভিডিওতে। আরে গাইস কি জানি মিস্ত্রিটা কোথায় গেল, আমার গাড়ি তো এমনি খারাপ, তারপরে তো গাইস যাই হোক আমি একটু কাজ জানি গাড়ি, তার জন্য আমি নিজেরা গাড়ির টায়ার গুলো ফিক্স করেছি। আমার ভয় আছে টায়ার যেন না খুলে যায়, কি জানি গাইস কি যে হবে, কিন্তু যাই হোক আমি কাজ তো একটু হলেও জানি। চলো ফটাক করে বাড়ি চলে যাই। আর গাইস কি জানি আমার ভাই ছোট ভাই মানে ফ্র্যাঙ্ক কি যে করছে বাড়িতে, আর এদিকে চারিদিকে ম্যাঙ্গোর গন্ধ বেড়াচ্ছে, কি জানি কেন মনে হচ্ছে যে আমার চারিপাশে আম ঘুরে বেড়াচ্ছে। কি জানি গাইস কি হচ্ছে। আবে তেরি এটা কি? আরে গাইস আরে এটা তো আমার বাড়িতে। আবে আবে ভাই এত বড় আম আমার বাড়িতে কোথা থেকে এলো? আমার বাড়ি কই? আবে এটা থেকে আবার লিক মানে ফুটি বেড়াচ্ছে তো। আবে ফ্র্যাঙ্ক এটা কি হচ্ছে? আরে বাপরে বাপ কি হচ্ছে গাইস? আমার তো বাড়িতে পুরো আমের রসে ভর্তি। আবে ফ্ল্যাঙ্কি ভাইয়া আমার কোনো দোষ নাই, আমি তো আম কিনেছিলাম মার্কেট থেকে, দিয়ে এটাকে পুঁতেছিলাম, আর যখন জল দিই তখন আম এরকম বড় হয়ে যায়, আমাদের বাড়িটা পুরোপুরি গায়েব হয়ে যায়, আর আম থেকে এইভাবে জুস বেরাতে থাকে। কি হচ্ছে বুঝতে পারছি না। আবে আর এটা কেমন কথা বলছে গাইস? মার্কেট থেকে আম লিসে গায়েব, আর কিন্তু চাই বলো আমের রসটা খুব টেস্টি। তবে আমার বাড়িটা কোথায় গেল? আমার বাড়িটা তো এর তলে কি দেবে গিয়েছে নাকি গাইস? বাড়িটার উপরে পুরোপুরি আমটা পড়েছে দেখো একবারে, কিন্তু গাইস উপর থেকে একটা আওয়াজ আছে, উপরে যাওয়ার রাস্তাও তো পেয়েছে না, উপরে একটা রাস্তা কিন্তু আওয়াজ কিন্তু হচ্ছে, উপরে তো কিছু তো একটা আছে গাইস। দাঁড়াও গাইস আমি প্রথমে বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যদি আমটাকে হটানোর কোনো একটা রাস্তা থাকে ওই দিক থেকে। দাঁড়াও একবার দেখি তো। দাঁড়াও ওটা কি আমের বুটা নাকি? না 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 কিছু তো একটা আছে, ওটা আমের বুটা না, মানে কিছু তো একটা আছে গাইস। আমাকেও তো উপরে যেতে হবে গাইস, কিন্তু আমি উপরে কি করে যাবো আমাকে এটা ভাবতে হবে। আমাকেও তো উপরে যেতে হবে গাইস, কিন্তু আমি উপরে কি করে যাবো আমাকে এটা ভাবতে হবে। আবে আর গাইস এই ম্যাঙ্গোর ভিতরে এতগুলো মানে মেঘের টাইপের কি হয়ে গেল? এগুলো মনে হচ্ছে যে মেঘ জমেছে। আরে ফ্র্যাঙ্ক তুই কি করলি তুমি বুঝতে পারছি না, তবে এখানে উপরে কি করে যাবো আমাকে একটু বল, আমি কিছু বুঝতে পারছি না। আরে ফ্ল্যাঙ্কি ভাইয়া তুমি শুধু ভুলে যাও, দেখো এবার। আবে আর গাইস আমি তো ভুলে গেছিলাম, ফ্ল্যাঙ্কের কাছে তো একটা টেম্পোরাল জুয়েল আছে যেটা আমি এনে দিয়েছিলাম। অল রাইট গাইস এই আমি পৌঁছে গেছি, ব্যাস পৌঁছে গেছি, কিন্তু তো এখানে গাইস তালা মানে ঢাক্কান টাইপের একটা কি আছে, কিন্তু এটা লক কেন গাইস? এক সেকেন্ড। আবে এটা কি পাখি তো একটা? আবে আর গাইস এটা তো নরমাল পাখি না, এটা ম্যাঙ্গো বার্ড। আবে আর লাইভে প্রথম আমি ম্যাঙ্গো বার্ড দেখছি। আরে ফ্ল্যাঙ্কি আমি তোমাকে জানি। আবে আর এই পাখিটা কথা বলা জানে, আবার বলছে আমাকে চিনে। আবে আর এখানে কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আরে ম্যাঙ্গোলা পাখি তুমি বলো এখানে হচ্ছেটা কি? এত বড় আম কোথা থেকে এলো? তোমার ভাই ভুল করে ম্যাজিক ম্যাঙ্গো নিয়ে চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড। এখান থেকে 8টা এলিয়েন পালিয়ে গিয়েছে। ও সরি 8টা না 6টা এলিয়েন পালিয়ে গিয়েছে, আর ওরা 6 জন আলাদা আলাদা ওয়ার্ল্ডে চলে গেছে। আমি তোমার পেছনে 3টে পোর্টাল খুঁজছি, আর একটা পোর্টালের পেছনে 2টো করে এলিয়েন আছে, আর তোমাকে 6টা এলিয়েনকে খুঁজে নিয়ে আসতে হবে, আর তারপরে ম্যাঙ্গোর গেট খুলবে আর তুমি তোমার বাড়িটাকে পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখো, এলিয়েনের বাচ্চাগুলো হয়তো খুবই কিউট, ওদের যেন কোনো রকম অসুবিধা না হয়। আবে আর গাইস এই কেমন অসুবিধা? আমাকে কেন এদিকে যেতে হবে? কিন্তু গাইস একটা ব্যাপার আছে, 3টে আলাদা আলাদা জায়গা, ওখানে কিন্তু আমার যাওয়ার অনেক ইচ্ছে আছে, মানে কেমন হবে জায়গাগুলো দেখতে। আরে ফ্র্যাঙ্ক কোথায় আছিস তুই? দেখি তো। আরে ফ্র্যাঙ্ক তুই এখানে দাঁড়িয়ে আছিস, একটা ব্যাপার এটা আমাকে না আলাদা আলাদা জায়গায় যাওয়ার চান্স পেয়েছি, কিন্তু তার সাথে আমাকে কিছু মিশনও কমপ্লিট করতে হবে। মানে এই পোর্টালের ভিতরে না দুটো দুটো করে মানে এলিয়েন আছে, এলিয়েন ওদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। আরে ফ্র্যাঙ্কি ভাইয়া কিন্তু এর ভিতরে অনেক বেশি অসুবিধাও তো হতে পারে না, কিছু যদি থাকে ভয়ানক? তুমি যাবা কিন্তু সবাই যদি তোমাকে সাবস্ক্রাইব করে। প্লিজ গাইস ফ্ল্যাঙ্ক যখন বলছে তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস প্রথম পোর্টালে চলে এসেছি, আর দেখো এটা কি? আবে यार এটা তো পুরো একটা ম্যাঙ্গো দুনিয়া, মানে এখানে দেখো শুধু ম্যাঙ্গোর জুস আর ম্যাঙ্গোর জুস। আবে यार গাইস আর সামনে দেখো গাইস, সামনে কতগুলো আম, এখানে তো 10টা আম দেখাচ্ছে, আর ওখানে তো কতগুলো কাটা, মানে আমাকে 10টা আম এদের ভিতরে বাঁচিয়ে আমাকে যেতে হবে। আবে यार গাইস এটা কি? এটাতে তো বসার একটা অপশন দিয়েছে। আবে এটা আবার কি গাইস? এটা তো ক্যান্ডি বোর্ড। আবে यार আমাকে এখন এই আমগুলোকে নিতে হবে, 10টা আমকে এই কাটাগুলো থেকে বেছে। তো প্রথম আমটা তো আমি নিয়ে নিয়েছি, আর মাত্র 9টা আম বাকি আছে। শুধু আমাকে কাটাগুলো যেন না টাচ করতে পারে। আর আরে 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 আর 9টা আম বাকি আছে, আর এদিকে একটু ফ্ল্যাঙ্ক, এদিকে ব্যাস হয়ে গেছে, আর 8টা আম বাকি আছে। লেটস গো ফটাফট। আবে তেরি তো এদিক দিয়ে না রে, এদিক দিয়ে চ ভালো করে, ব্যাস হয়ে গেছে। আর এই দেখো একটা আম নিলাম, আর 7টা আম বাকি আছে, আর এদিক দিয়ে আবার যেতে হবে আমাকে। ব্যাস কাটাগুলো যদি একবার যদি লেগে যায় ব্যাস, আর 6টা আম বাকি আছে। চলো 6টা আম বাকি আছে, ফটাম করে চলে যাই। আবে গাইস কাটা টাচ হয়ে গেল, কাটা টাচ হয়ে গেল, আমাকে আবার পেছনে দিল, আমাকে আবার যেতে হবে। দাঁড়াও এবার সাবধানে যেতে হবে। বাকি গাইস তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি যে গেমটা খেলে গেমটার নাম কি? এই গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, যেটা তুমি প্লে স্টোরেই পেয়ে
পেয়ে যাবে। আর আজকে আমি দেখবো যারা যারা এই গেমটাকে চিনো তারা তারা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে যাও যে থারের চিট কোড কত। বাকি গেছে আর 5টা মানে আর 4টে আম বাকি আছে। ব্যাস কাটাতে এদিক দিয়ে ঘুরে যা, এদিকে ব্যাস আরে আটকে গেছে একটু পেছনে। আর এই যে ব্যাস একটু ব্যাক ঘুরলাম, ব্যাস এই যে আর 3টে আম বাকি, মাত্র 3টে আম বাকি আছে। ওই দেখো সামনে একটা, দাঁড়াও এদিকে ঘুরলাম, ব্যাস হয়ে গেছে 2টো আম। ব্যাস রিল্যাক্সে এদিক দিয়ে নিবো আমটাকে, এই যে আরেকটা নিয়ে নিলাম আর মাত্র একটা আম বাকি আছে। গাইস এটাই লাস্ট, এটাকে খুব সাবধানে নিতে হবে কারণ কাঁটাটা দেখো অনেকটা গায়ের সাথে লেগে আছে। ব্যাস এই কোনাতে ব্যাস হয়ে গেছে গাইস কমপ্লিট। আবে আর ব্যাস হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এলিয়েন কই? আরে সামনে একটা কি আমাকে দেখতে পেয়েছি, তার তো সামনে যাইতে হবে। আবে ওই তো কোথাও সামনে একটা কিছু একটা তো এসছে, আমার মনে হয় এলিয়েন গুলো হবে। এলিয়েন গুলো বলে সত্যি খুবই কিউট, কই দেখে আসি। দাঁড়াও এলিয়েন গুলোকে আবার আমাকে নিয়েও তো যেতে হবে। দাঁড়াও এক মিনিট ব্যাস আমি তো এই দেখো চলে এসেছি। ব্যাস আর এই দেখো গাইস এলিয়েন, গাইস সত্যি তো এলিয়েনটা খুবই কিউট গাইস। তুই ঠিকই বলেছিল ওই মানে ম্যাঙ্গো বারটা। আরে আমার ম্যাঙ্গো বারটা কোথায় চলেছে? আবে আর ম্যাঙ্গো বার তো আমার ওখানে চলে গেল। দাঁড়াও এলিয়েনটাকে আগে নিয়ে নি আমি। দাঁড়াও এলিয়েনটা খুবই কিউট গাইস। ব্যাস এলিয়েনটা কি করে নিবো? আমার মনে হয় কাজ গায়ে টাচ করতে হবে। ব্যাস এই তো এলিয়েন নিয়ে নিয়েছি। দাঁড়াও আমি ফুটের মধ্যে জাম্প করি তাহলে এখানে চলে আসবো। ব্যাস চলে যাই। তবে বলেছিল আরেকটা এলিয়েন আছে, কিন্তু আরেকটা এলিয়েন কোথায় ভাই সাহেব? আমি তো দেখতেই পাচ্ছি না, না এদিকেও নাই সামনেও নাই, তো কোথায় গেল আরেকটা এলিয়েন? এই পেছনে নাকি? আবে আর দাঁড়াও এখানে একটা আছে তো। আবে আর জেলি গাইস, জেলি তো না আছে গাইস, জাম্পিং জাপান। এখানে জাম্প দিলেই ব্যাস উঠে পড়বো। আর এই যে গাইস আমি উঠে বললাম, ও ভাই সাহেব। এবার গাইস তোমাদেরকে ভালো করে দেখো, এটা কিন্তু একটা পুল। এই দেখো একটা বরফের পুল আর মিডিলে সব ম্যাঙ্গো জুস। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ, বুঝতেছো পুলটা। তবে আর একটা এলিয়েন কই? আবে আর সামনে যাই তাহলে বুঝতে পারবো এলিয়েনটা কই। সামনে গিয়ে আমাকে পুরো তো চেক করতে হবে, কিন্তু এখানে দূর অব্দি আমি কোনো এলিয়েনই দেখতে পাচ্ছি না। চারিদিকে কাটা আর ম্যাঙ্গো জুস। কই গাইস এখানে তো এলিয়েন নাই, কিন্তু আমাকে চেক তো করতে হবে। কই এই চারিদিকে তো দেখতে পাচ্ছি না। দেখি আমি একটু সামনে যাই, পুরোটা চেক তো করতে হবে কারণ যেহেতু এখানে আছে এলিয়েন। আসলে আছেটা কোথায়? দিয়ালের পেছনে নাই তো, দেখি তো। আবে আর এই দেখো গাইস, দেখো তাহলে এইভাবে যদি লুকিয়ে থাকে তাহলে কি করে দেখতে পাবো? ভাই সাহেব আমার লুকিয়ে আছে দেখো পুলের ক্যাপের ভিতরে, মানে যেটাতে হাওয়া বেরিয়ে যায়। দাঁড়াও এই যে ব্যাস ওকে নিলাম, 2টো এলিয়েন কমপ্লিট হয়ে গেছে গাইস। দাঁড়াও গাইস লিয়া তো হয়ে গেছে। দাঁড়াও একটা কাজ করি গাইস ফটাফট। দাঁড়াও একটা কাজ করি, এখানে না লাভ মেরে দিই, ব্যাস জাম্প করে দিই। ব্যাস জাম হয়ে গেছে। এবার আমি চলে যাই, এবার পোর্টাল থেকে আমি ডাইরেক্ট চলে যাই আমাদের সিটিতে। বাকি গাইস এই ওয়ালটার ভিতরে খেলে আমার খুবই মজা লাগলো। চলো বাড়ি চলে আসি। আবে ইয়ার এখানে এখনো 2টো পোর্টাল বাকি আছে, আমি তো 2টোকে নিয়ে এসেছি। গাইস এই পোর্টালটা দেখো গায়েব হয়ে গেছে। আর ম্যাঙ্গোটা গাইস এখনো এখানে করে আছে। ফ্র্যাঙ্ক আমি চলে এসেছি গাইস। আর কিছুক্ষণ পর তো ম্যাঙ্গোর জুসের গুলো সিটি ডুবে যাবে। ফ্র্যাঙ্ক আমি চলে এসেছি আর প্রথম ওয়ালটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আলো ব্ল্যাঙ্কিং ভাই এখনো তো 2টো ওয়ার্ল্ড বাকি আছে, ওই দেখো দেখা যাচ্ছে। আরে ফ্র্যাঙ্ক একটু থাম না, আমি জানি আমার এমনি ভয় লাগছে, আরো ভয় ঢুকিয়ে দিচ্ছে। তো লেটস গো গাইস, আরেকটা ওয়ার্ল্ডে চলেছে। আবে এগুলো কি? এখানে তো শুধু আম আর আম চারিদিকে, আমাকে তো আমেই তো পিষে মেরে ফেলবে। আবে আর গাইস এখানে তো আমের পুরো বৃষ্টি হচ্ছে। আমি শুধু গাছ থেকে আম পড়তে দেখেছি। দাঁড়াও এই আমগুলোকে কি 47 ফাটাই। আর এই আমে তো কিছু দেখতেই পাচ্ছি না। এলিয়েনের বাচ্চাগুলোকে আমি খুঁজবো কি করে? আবে ভাই সাহেব এতগুলো আম আমি কি করে এলিয়েন গুলোকে খুঁজে পাবো? আরে একবার দেখাতে না রে। আবে আর কোথায় যে আছে? আবে আর আমি কোথায় যে ফায়ার করবো গাইস, পেয়েছিও না খুঁজে। আবে ওই দেখো একটা পেয়ে গেছি গাইস। এগুলো সাইজ একটু বড়, তার জন্য আমি খুঁজে পেলাম, নাহলে এদেরকে খুঁজতে গিয়ে আমার জীবন বেরিয়ে যেত গাইস। কি জানি এটার কেন বড়, তবে এলিয়েন গুলো খুব কিউট গাইস। এই আমগুলোকে ফাটাতে গাইস একবার আমার গুলিগুলো শেষ হয়ে যেত। ওই দেখো গাইস একটা হাওয়াতে, কি ওটা গাইস? উপরে হাওয়াতে মনে কিছু একটা আছে। দাঁড়াও আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর দ্রুত যেতে হবে। আগে আমগুলো হটিয়ে দাঁড়াও, আমগুলো কারো ফাটাই। দাঁড়াও সামনে তো কিছু একটা আছে গাইস উপরে, হলুদ কালারের। আমার মনে হচ্ছে এলিয়েন। হ্যাঁ গাইস এলিয়েন। আর এখানে দেখো আমের সিঁড়ি করানো আছে, আর উপরে একটা স্ট্রবেরি দিয়ে আছে। মানে এইভাবে ওকে নিতে হবে, আমের উপরে চড়ে। আবে আর ধ্যাত্তেরি কি পড়ে গেলাম কেন? দাঁড়াও এবার ঠিক করে উঠতে হবে। ব্যাস একটা জাম্প ফ্ল্যাঙ্ক, আর একটা জাম্প ফ্ল্যাঙ্কিং, আর একটা এখান থেকে ভালো করে জাম্প, ব্যাস আর একটা জাম্প। আর এখানে ব্যাস একটা জাম্প। আর এই আবে আর এলিয়েনটা কোথায় গেল? ধরো আমার মনে হয় ঠিকঠাক জাম করা হয়নি। এবার ধরো ঠিক মতো জাম দিতে হবে, ব্যাস জাম দিলাম। আবে তাও গাইস হলো না, কিন্তু ওকে দেখতে পেয়েছি। এবার নিয়ে নেবো, ব্যাস পেয়ে গেছি গাইস, 2টো এলিয়েন কমপ্লিট। তো গাইস ধরে ফেলেছি। চলো এবার ফটাম করে চলে যায় আমাদের দুনিয়াতে। আবে আর পোর্টাল কই গাইস? এত আমের বৃষ্টি হলে আমি কি করে সত্যি তো পোর্টাল খুঁজে পাবো? এত আমের বৃষ্টি হচ্ছে, পোর্টালটা বলে আমের ডেকে গেছে। তাড়াতাড়ি আমাকে সব আম, এতগুলো আম ফাটানো তো অনেক মুশকিল গাইস। দাঁড়াও কোথায় আছে দেখি পোর্টালগুলো সব। আর গাইস কত আম ফাটাতে হবে গাইস? কি যে মজা চলছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না। দেখি তো আরেকটু ফাটাই, একটু আগে যায়। আমার মনে হয় এখানে করে ছিল পোর্টালটা, আর এখানে করে তো ছিল। আরে পেয়ে যাই প্লিজ। আবে আর পেয়ে গেছি গাইস, পেয়ে গেছি। এই তো গাইস পোর্টালটা ফাইনালি গাইস। আরে পালা খেতে পারি যে ব্যাস গাইস চলেছি। আরে ফ্র্যাঙ্ক বিরাট অবস্থা হয়ে গেছিল আমার গাইস। কি খতরনাক লেভেল ছিল গাইস, ওটা তো আমার একবারে দিমাগ পাগলা হয়ে গেছে। ধরো এটাকে ফাটাই হবে। আর গাইস এটা থেকে গুলি মেরেও গাইস কিছু হচ্ছে না। আমটা অনেক পাওয়ারফুল গাইস, এই আমটা অনেক বড়। এটাকে গাইস কিছুতেই পারছে না গাইস। এটা লেভেল অনেক বেশি না, আর আমাকে কিছু করার না, আমাকে লেভেলটা পারি করতে হবে, 3 নম্বর লেভেলটা। কিন্তু গাইস প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো, ওকে নিজের ভাই মনে করে প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও প্লিজ গাইস, সাবস্ক্রাইব করো। আমি জানি তোমরা করে ফেলেছো এখন। আরে ভাইয়া এবার আমি যাবো। আরে না তুই পারবি না, অনেক হার্ড লেভেল, আমাকে যেতে হবে। লেটস গো গাইস। আবে আর এটা কি গাইস? এটা তো আবে আর এখানে একটা বক্সের ভিতরে আম। হ্যাঁ গাইস এটা একটা বক্স, আর বক্সের ভিতরে আম, আর অনেকগুলো চক্র ঘুরে বেড়াচ্ছে। এখানে লাগলে আমাকে দুয়াতঘান করে দিবে। তবে গাইস এগুলো কি বুঝতে তো পারছি না। আর ওই দেখো গাইস উপরে এলিয়েন, আর এবার আমাকে অরেঞ্জ কালারের এলিয়েন পেয়েছে, মানে আমের কালারের। আর গাইস দাঁড়াও এখানে আমাকে মনে হয় এগুলো না একটু সিঁড়ি টাইপের, মানে উপরে করে লাগাতে হবে।
আর ওইগুলোকে ধরতে হবে, বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। আর যেগুলোর সাথে চিপকাছে আমি যত ভারী হোক আমি এগুলোকে তুলতে পারবো। দাঁড়াও এটাকে আমি তুলতে পারবো, দাঁড়াও তিনটা আছে, হ্যাঁ গাইস এটাকে আমি তুলতে পারছি, মানে আমাকে সিঁড়ি করতে হবে, বুঝতে পারলাম এবার। ওকে ওকে আরাম করে ব্যাস এইদিকে ব্যাস এই জায়গায় করে লাগিয়ে দিই, ব্যাস এই জায়গায় করে রেখে দিই, ব্যাস রাখলাম। এখন দুটো সিঁড়ি হলো, এবার এই যে সিঁড়িটাকে নিয়ে আসি। অবে আর আমি মনে হয় চক্রের ভিতরে ঢুকে পড়েছিলাম, দাঁড়াও এটাকে এবার নিয়ে আসি আর এটাকে ঠিক করে আবার রেখে দিতে হবে এই জায়গায় করে। ব্যাস দুটো তিনটে চারটে, ব্যাস এখানে চারটে বক্স হয়েছে, আমাকে এখনো অনেক কটা বক্স এখানে রাখতে হবে, তাহলে আমি হয়তো উঠতে পারবো। দাঁড়াও এই জায়গায় করে ব্যাস একটা রেখে দিই, দাঁড়াও ব্যাস হয়ে গেছে, এবার মনে হয় আমার কাজ হয়ে যাবে। দাঁড়াও উপরে চড়ে দেখি, দাঁড়াও ওই ব্যাস অবে সিঁড়িটা এইভাবে এদিকে উঠেছে কেন, এখনই তো পড়েছিলাম। ব্যাস এবার এখান থেকে একটা মনে হয় জাম্প করি, আবে হচ্ছে না গাইস, আবে ইয়ার এখনো আমাকে আর একটা মনে হয় লাগাতে হবে সিঁড়ি গাইস, আর একটা বক্স লাগাতে হবে। যাই হোক গাইস এই বক্সটা লাগাতে কিন্তু অনেক বেশি অসুবিধা হতে পারে, কেন হচ্ছে এই যে বক্সগুলো না ঘুরছে, মানে লড়ে বেড়াচ্ছে। দাঁড়াও ওই চলে, এই দেখো ব্যাস এই জায়গায় করে লাগাই নাকি বক্সটাকে, ব্যাস এই জায়গায় করে লাগালে হয়ে যাবে। ব্যাস এখানে করে রেখে দিই, প্ল্যাগিং বেটার না এই কোনা করে লাগা, ব্যাস হ্যাঁ গাইস এই কোনাটা ঠিক আছে বলো, ওকে ব্যাস রেখে দিলাম। এখান থেকে ব্যাস একটা জাম্প, আর এবার একটা ডাইরেক্ট এলিয়েনের উপরে জাম্প। আবে यार মিস হয়ে গেল। দাঁড়াও গাইস আরেকবার ট্রাই করি, তখন জাম্পের ভুল ছিল। আজা মেরি জান মেরে পাস আজা। ব্যাস গাইস হয়ে গেছে, ব্যাস কালার নিয়ে নিয়েছি ফাইনালি। তো গাইস চলো হয়ে গেছে। আবে यार আমি তো ভুলে গেছিলাম, এখনো তো আরেকখানা এলিয়েন আছে, আর ওই দেখো এলিয়েনটা। দাঁড়াও এটার জন্য সিঁড়ি করতে হবে, চলো আগে সিঁড়ি করে নিই গাইস। টাইম ওয়েস্ট না করে তোমাদের তাড়াতাড়ি সব সিঁড়িগুলো আমি লাগিয়ে ফেলেছি। এবার গাইস শুধু একটা বক্সই লাগাতে হবে, ব্যাস এখান থেকে এবার আমাকে জাম্প করতে হবে এইটাতে। আবে यार এখানে কি আরেকটা সিঁড়ি লাগবে নাকি? আবে গাইস দাঁড়াও এবার জাম্প কর। আবে यार প্রথম মিডিল থেকে দেখো গাইস এই সিঁড়িটা চলে এসেছে আমার হাতে, ব্যাস কি আর বলবো। ব্যাস গাইস একটু মিডিলটাকে একটু সামনে রেখে দিই, ব্যাস যাতে জায়গাটা পাই। আর হয়ে গেছে গাইস হয়ে গেছে। এবার এখানে উঠে পেলাম, এবার ডাইরেক্ট একটা জাম্প আর কালেক্ট, ব্যাস হয়ে গেছে। ফাইনালি গাইস যতগুলো এলিয়েন ছিল সব কটা কমপ্লিট হলো। চলো রাস্তাতে আমাকে ফটাম করে আমি চলে যাই, বাস চলে এসেছি ফ্র্যাঙ্ক, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আর গাইস পোর্টালগুলো সব গায়েব হয়ে গেছে, দেখো গাইস পোর্টালগুলো মুশকিল ছিল, তবে খেলে কিন্তু হেবি মজা লাগলো গাইস। এবার কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এরকম করছো কেন? সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো। আই ফ্র্যাঙ্কিং ভাইয়া কংলা লুচুলেন। আরে নুব, আবে গাইস দেখো ফ্র্যাঙ্কের মানে মুখ দিয়ে কিছু বেরায় না। চলো গাইস এখন উপরে যাই, এলিয়েন কালেক্ট করা মাত্রই কিন্তু ওরা উপরে চলে গেছে। দাঁড়াও এবার আমি জাম্প করলাম, ব্যাস গাইস চলে এসেছি। আরে বাট এখানে বাটটা চলে যাবে। চলো কি সত্যি বলছিল নাকি সেটা দেখা যাক। আরে ম্যাঙ্গো বাট আমি তোর জন্য সব এলিয়েন গুলো নিয়ে চলে এসেছি। এটা তোর যতগুলো এলিয়েন আছে, এবার তুই ছটা এলিয়েন রেখে দে, আমার বাড়িকে কিন্তু আমাকে ফিরিয়ে দে। আরে থ্যাংক ইউ ফ্ল্যাগিং, তুমি সবগুলোকে খুঁজে নিয়ে চলে এসেছো, অনেক ভালো কাজ করেছো। এবার দেখো আমি এদেরকে কি করে ঠিকানা লাগাই। গাইস ম্যাঙ্গোবার যতগুলো এলিয়েন ছিল সব এলিয়েন গুলো এক জায়গায় লাইনে খাড়া করে, আর ওরা দেখতে অনেক কিউটও লাগছিল। আর এলিয়েন গুলোকে এলিয়েনদের বাড়ি মানে ওদের ওয়ার্ল্ডে যেতে হতো, তার জন্য ম্যাঙ্গোবার ওখানকার যে গেটটা ছিল সেটাকে ওপেন করে দেয়। আর ওটা পুরোপুরি দেখো কত ডিপ একটা গর্ত, আর এলিয়েন ওদের বাড়ির ভিতরে চলে যায়, আস্তে আস্তে ডিপের ভিতরে ঢুকে পড়ে। আমিও কি এর ভিতরে যাবো নাকি গাইস? আর তারপর ওখান থেকে আমার বাড়িটাও পেরিয়ে চলে আসে। ফাইনালি গাইস আমি আমার বাড়ি পেয়ে গেছি, মানে সরি ফাইনালি। আরে ফ্ল্যাগিং শুকরিয়া, তুমি আমার অনেক বেশি হেল্প করেছো। এখন আমি তোমার বাড়িকে আগের মতন করে দিচ্ছি। আমি ফ্যাঙ্ক আমাদের বাড়ি আগেকার মতন হয়ে গেছে, আর আমাদের সুইমিং পুলটা কিন্তু পুরো ম্যাঙ্গো জুস হয়ে গেছে। এটা তো জারেলা নাই, দেখি তো একবার লাভ পেরে দেখবো নাকি ফ্যাঙ্ক, এটা যদি বিষ হয়ে যায়। ধরো একবার জাম্প পেরে দেখি গাইস, এই দিলাম। অবে ইয়ার গাইস এটা তো অনেকই টেস্টি খেতে হবে ইয়ার ফ্ল্যাগ। গাইস বাকি ভিডিও এইটুকুই ছিল গাইস। প্লিজ গাইস এখনো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম নতুন ভিডিও প্রত্যেক দুদিন পর আসতেই থাকে। টাটা বাই বাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ অল।